এখন আপনাদের আমি নিয়ে যাব ওয়াচ টাওয়ারে। পশু পাখিদের নিরাপত্তার জন্যই হয়তো প্রকৃতি এইভাবে কাঁটাগুলো সাজিয়ে ফেলেছে। সাতছড়ি জাতীয় উদ্যানের কিন্তু বেশ কয়েকটা ট্রেল রয়েছে, 1 ঘন্টা ট্রেল, 2 ঘন্টা ট্রেল এবং 3 ঘন্টা ট্রেল। হাতে যদি থাকে একদিনের সময় আর ভাবছেন কোথা থেকে ঘুরে আসা যায়, আমি বলবো ঢাকা থেকে একটু দূরে, আবার বেশি দূরেও না। ঢাকা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্ব হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ঘুরে আসতে পারেন। মাত্র 1000 টাকায় ঘুরে আসুন সাতছড়ি জাতীয় উদ্যান থেকে। এই কম টাকায় আপনার ভ্রমণ অভিজ্ঞতার সাথে যোগ হবে উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য আর ছবির মতো সুন্দর গ্রাম। আর তাই আমি সাতছড়ি জাতীয় উদ্যানের গল্প শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি এইবারের পর্বে আপনাদের জন্য থাকছে সাতছড়ি জাতীয় উদ্যান। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরমা চা বাগানের পাশে। আর সাতছড়ি জাতীয় উদ্যানের ডিটেলস তথ্য আমার এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য। আর বরাবরের মতো আমার সবার সাথী হিসেবে আমার সাথে আছে আমার বড় ভাই মুরাদ খান আর অফিস কলিগ প্লাস ফ্রেন্ড সুজন। তো আর দেরি করবো না ভিউয়ার্স, চলুন ব্লগটি শুরু করা যাক। তো দেখতে থাকুন ভিউয়ার্স। দুই 2005 সালে প্রায় 243 হেক্টর জায়গা নিয়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থিত 7টি পাহাড়ি ঝর্ণা বা ঝর্ণা থেকে এই স্থানের নামকরণ করা হয় সাতছড়ি। ডিয়ার ভিউয়ার্স, সাতছড়ি জাতীয় উদ্যানের প্রবেশের পথে এই ধরনের একটি ব্রিজ পাবেন আপনারা। আর ব্রিজের নিচে দিয়ে ঝোড়ার পানি, বৃষ্টি আসলে বর্ষাকালে নিচ দিয়ে ঝোড়ার পানিগুলো বয়ে যায়, তখন খুবই চমৎকার দেখা যায়। আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারে, আর সেখান থেকে আমরা ড্রোন ফ্লাই করব। সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে প্রায় 145 প্রজাতির নানা জাতের গাছপালা। এছাড়া এই বনভূমিতে 6 প্রজাতির উভচর প্রাণী, 18 প্রজাতির সরীসৃপ, 24 প্রজাতির স্তন্যপায়ী এবং প্রায় 149 প্রজাতির পাখি রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা সাতছড়ি একটি পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। আর এখন আমরা এখান থেকে ড্রোন ফ্লাই করব। প্রাণীর মধ্যে সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিলে মেচোবাঘ, উল্লুক, মুখপোড়া হনুমান, শূকর, লজ্জাপতি বানর, চশমা হনুমান এবং নানা প্রজাতির সাপ। পাখিদের মধ্যে রয়েছে লাল মাথার ট্রগন, ধনেশ, ঘুঘু, টিয়া, ঈগল, ময়না ইত্যাদি। সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশে 9টি চা বাগান, আদিবাসী ও স্থানীয় গ্রাম এবং ফসলি জমি রয়েছে। ফলে উদ্যানের আশেপাশে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রা অনেকটাই বনের সম্পদের উপর নির্ভরশীল। এই রোডটি দিয়ে আপনারা ইচ্ছে করলে 3 ঘন্টার ট্রেকিং রোড এই রোড দিয়ে ঘুরে আসতে পারবেন পুরো সাতছড়ি। সামনে ডিভাইড রোড আছে, 3 সাইডে 3টা রুট চলে গেছে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোন রুটটাতে যাবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এটা কিন্তু গহীন জঙ্গল, খুব সাবধানে আপনারা মুভ করবেন। কোনো কিছু টাচ না করে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যগুলো এদিকে ওদিকে দেখে আপনারা উপভোগ করতে পারেন। কোনোভাবেই আপনারা জঙ্গলের মধ্যে প্রবেশ করবেন না, কারণ এখানে কিছু হিংস্র জীবজন্তু আছে, বিশেষ করে সরীসৃপ তো আছেই, সাপ, বিষাক্ত সাপ আছে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনারা জাস্ট এই রোড অনুযায়ী, ট্র্যাক রোড অনুযায়ী আপনারা মুভ করবেন। কোনোভাবেই যেন জঙ্গলের ভিতরে প্রবেশ করা যাবে না। ডিয়ার ভিউয়ার্স, জঙ্গলের ট্রেল রুটে 2 সাইডে দেখতে পাবেন কিছু গর্ত আছে। সেই গর্তগুলোতে আপনি এবং আপনাদের বাবুরা যারা আসবে ঘুরতে আসবে তাদের কিন্তু ইচ্ছা করবে ভিতরে হাত দিতে। তো এখানে অনেক বিষাক্ত সাপ থাকে, তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে একটা, এই যে একটা গর্ত।
পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য বনের মধ্যে 3টি ট্রেল তৈরি করা হয়েছে। আধা ঘন্টা ট্রেল, 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই ট্রেল ধরে যাত্রা করলে বনের মধ্যে অবস্থিত একমাত্র আদিবাসী গ্রাম টিপরাপাড়াতে যেতে পারেন। 1 ঘন্টার ট্রেল, সাতছড়ি উদ্যানের বৈচিত্র্যপূর্ণ প্রাণী ও উদ্ভিদদের সাথে পরিচিত হতে চাইলে এই ট্রেলের বিকল্প নেই। 3 ঘন্টার ট্রেল, প্রায় 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ট্রেল পাখিপ্রেমিক পর্যটকদের জন্য আদর্শ। কোনোভাবেই যেন পথ ভুল করা যাবে না, আপনার নির্দিষ্ট পথেই নির্দিষ্ট গন্তব্যে আপনি মুভ করবেন, এটা খেয়াল রাখবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি যেটা বলবো যে সাতছড়ি জাতীয় উদ্যানের কিন্তু বেশ কয়েকটা ট্রেল রয়েছে, 1 ঘন্টা ট্রেল, 2 ঘন্টা ট্রেল এবং 3 ঘন্টা ট্রেল। তো এখানে কিন্তু আপনারা গাইড পেয়ে যাবেন। গাইড ছাড়া আপনারা কখনো বনে প্রবেশ করবেন না, কারণ বনে প্রবেশ করলে আপনারা রুটটা ভুলে যাবেন এবং রুটটা ভুলে গেলে আপনাদের ঝামেলা হয়ে যাবে, কারণ রুটটা খুঁজে পাবেন না। তো রিকোয়েস্ট, 1 ঘন্টার জন্য ট্রেলে আসলে, 2 ঘন্টা ট্রেলে আসলে এবং 3 ঘন্টা ট্রেলে আসলে ডিয়ার ভিউয়ার্স, আমার পেছনে সাতছড়ি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারও আমরা এখন উপরে উঠবো এবং উপর থেকে আশেপাশে ন্যাচারাল বিউটিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়েছি আমরা সবাই, আর এখন ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে ন্যাচারাল বিউটিগুলো দেখানোর চেষ্টা করবো। ঢাকা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে যেতে চাইলে সিলেটগামী লন্ডন, হানিফ, গ্রিনল্যান্ড, অ্যানা, শ্যামলী ইত্যাদি যে কোনো বাসে চড়ে সরাসরি চলে আসতে পারেন। মাধবপুরের পর জগদীশপুর চত্বরে নামতে হবে, আর সেখান থেকে ইচ্ছে করলে সিএনজি, অটোরিক্সা কিংবা বাইক ভাড়া করে সরাসরি চলে যেতে পারেন সাতছড়ি জাতীয় উদ্যানে। ঢাকা থেকে ট্রেনে সাতছড়ি আসতে হলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে পার্বত, জয়ন্তিকা অথবা উপবন এক্সপ্রেস ট্রেনে করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন নামতে হবে, আর শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি সিএনজি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন সাতছড়ি জাতীয় উদ্যানে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আয়োজন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমার পরবর্তী ভিডিওর আহ্বান জানিয়ে আজ এই পর্যন্ত। আপনাদের ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।